সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি, এই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমে কিভাবে আমরা অধ্যায়টি ভাগ করেছি, আমরা প্রথমে নৈর্বৃত্তিকের জন্য পড়ে ফেলবো। তারপর অধ্যায় শেষ হলে আমরা আস্তে আস্তে সৃজনশীল এবং গাণিতিক যে অঙ্কগুলো আছে বা গাণিতিক যে বিশ্লেষণ প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করি। প্রথম পৃষ্ঠা আসলে কিছু নেই, ইম্পর্টেন্ট লাইনগুলো দেখানো আছে। সব গতি হলো আপেক্ষিক। ওকে, আমাদের গ্যালাক্সির বাংলা নামটি হলো ছায়াপথ, ইংরেজিতে মিল্কি ওয়ে। বিভিন্ন প্রকারের গতি রয়েছে। সরলরৈখিক গতি, এটি সবচেয়ে সহজ গতির উদাহরণ। কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে তাহলেই তার গতিটি হচ্ছে সরলরৈখিক গতি। ঘূর্ণন গতি, একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি। বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা, এগুলো হলো ঘূর্ণন গতির উদাহরণ। এবং চমকপ্রদ একটি উদাহরণ হলো আকাশের চাঁদ। চাঁদকে কোনো কিছু দিয়ে পৃথিবীর সঙ্গে বেঁধে রাখা নেই, তবু এটি পৃথিবীকে ঘিরে ঘুরছে। শুধু তাই নয়, এটা টুক করে পৃথিবীতে পড়ে যাচ্ছে না। এই উদাহরণগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো তোমরা সবাই খুব মনোযোগ সহকারে পড়বে। এরপর হলো চলন গতি, কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলেই সেটি হচ্ছে চলন গতি। উদাহরণগুলো বরাবরের মতো ইম্পর্টেন্ট। গাড়ির প্রতিটি বিন্দু একই সময় একই দিকে একই দূরত্ব অতিক্রম করে। চলন গতি সোজা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আঁকা পথে চলন গতির উদাহরণ সহজভাবে পাওয়া যায় না। পর্যাবৃত্ত গতি, একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতি পুনরাবৃত্ত হয় তবে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। যে সময়কাল পর পর এই পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় পর্যায়কাল। পর্যাবৃত্ত গতিতে চলনশীল একটি বস্তুকণা তার গতিপথের প্রতিটি বিন্দুকে এক পর্যায়কাল পর পর একই বেগে অতিক্রম করে। আমাদের হৃদপিণ্ডের স্পন্দন হলো পর্যাবৃত্ত গতির একটি উৎকৃষ্ট উদাহরণ। পর্যাবৃত্ত গতি বৃত্তাকার ফ্যানের পাখা, বৃত্তাকার সূর্যকে ঘিরে হেলির ধূমকেতুর কক্ষপথ, সরল রৈখিক স্প্রিংয়ের ঝুলিয়ে রাখা দূরে থাকা বস্তু কিংবা অন্য যে কোনো আকৃতির হতে পারে। সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি হচ্ছে একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে বস্তু উপস্থিত হয়। নির্দিষ্ট বিন্দুকে বলা হয় সাম্যবিন্দু। গতিপথের উভয় পাশে শেষ প্রান্ত বস্তুকণার দ্রুতি থাকে শূন্য। কোনো এক প্রান্ত থেকে সাম্যবিন্দুর দিকে অগ্রসর হওয়ার সময় বস্তুকণার দ্রুতি ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং সাম্যবিন্দুতে সর্বোচ্চ দ্রুতি লাভের পর কণাটি অপর প্রান্তের দিকে অগ্রসর হওয়ার সময় সেটির দ্রুতি ক্রমান্বয়ে কমতে কমতে আবার শূন্যে চলে আসে। এরপর কণাটি তার গতির দিক পরিবর্তন করে বিপরীত দিকে একইভাবে চলতে শুরু করে এবং আবার আগের প্রান্তে এসে সে এক মুহূর্তের জন্য থেমে যায়। এই পুরো ঘটনাটি ঘটতে সময় পরে এক পর্যায়কাল। গতির এই আদলটারই হলো পুনরাবৃত্তি ঘটে থাকে। স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া একটি বস্তুর গতি হচ্ছে স্পন্দন গতি। দোলনায় দুলতে থাকা শিশু, ঘড়ির পেন্ডুলামের গতিও হলো স্পন্দন গতির উদাহরণ। স্কেলার ও ভেক্টর রাশি, আমাদের পরিচিত জগতে আমরা যা কিছু পরিমাণ করতে পারি সেটাই হলো রাশি, কিন্তু তাপমাত্রা একটি রাশি। যে রাশি শুধু একটি মান দিয়ে প্রকাশ করা যায় সেটি হলো স্কেলার রাশি, আর যেটি মান প্রকাশ করার জন্য একটি দিক উল্লেখ করতে হয় সেটি হলো ভেক্টর রাশি। তাপমাত্রা ছাড়াও স্কেলারের উদাহরণ হচ্ছে সময়, দৈর্ঘ্য ও ভর, কারণ এগুলো শুধু একটি মান দিয়ে প্রকাশ করা যায়। অবস্থান ছাড়াও ভেক্টরের উদাহরণ হচ্ছে বেগ কিংবা বল, মানের সাথে দিকটাও বলে দিতে হয়। ভেক্টর রাশিকে লেখার জন্য ভোল্ট হরফে লিখতে হয়, কিন্তু কাগজে লেখার সময় উপরে তীর চিহ্ন দিতে হয়। তো এই পর্যন্তই থাকবে আজকের ক্লাস। আগামী ক্লাস আমরা দূরত্ব ও সরণ নির্ণয়, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এখান থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।